তীব্র গরমে সকলেরই ইচ্ছা থাকে রান্নাঘরে কম সময় কাটিয়ে এমন একটা পদ বানিয়ে নেওয়া যেটা সুস্বাদু হবে, পেট ঠান্ডা রাখবে আর খেয়ে মনও ভরবে। স্বল্প উপকরণে বানানো আজকের এই পদ লাঞ্চ হোক কিংবা ডিনার একাই যথেষ্ট। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। গরমের দিনে আমরা সবসময় খুঁজি কোন জিনিস আমাদের শরীর ঠান্ডা রাখবে। তার জন্য এখানে আমি বিউলির ডাল ব্যবহার করছি 1 কাপ। বিউলির ডালটাকে আমি 3 ঘন্টার জন্য এইভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম। তবে যদি আপনি ইনস্ট্যান্ট বিউলির ডালটাকে ভিজিয়ে নিতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে একটা ছোট্ট টিপস। ঈষদুষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রাখবেন, দেখবেন আধ ঘন্টার মধ্যে কিন্তু ডালটা ভিজে যাবে। এরপরে এই বিউলির ডালটাকে বেটে নেব। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতন। এরপরে এটাকে যতটা সম্ভব টাইট টাইট করে বেটে নেব। দেখুন ডালটা বাটাই হয়ে গিয়েছে, তবে আরও কিছুক্ষণ ঘুরিয়ে নিচ্ছি যাতে বাটার সাথে সাথে ডালটা বেশ অনেকটাই ফ্যাটানোটাও হয়ে যায়। এর সাথে মিশিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান। জোয়ানের দুটো উপকারিতা, 1 হজমে সাহায্য করে আর 2 নম্বর হলো এর স্বাদটাকেও বাড়ায়। সাথে দিয়ে দিচ্ছি হিং। আপনারা সকলেই জানেন হিং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পুরো জিনিসটাকে এরপরে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই ফ্যাটানো হয়ে গিয়েছে, সেই জন্য ডালের কালারটা কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে। তবুও আমি আরেকটু ফেটিয়ে নিচ্ছি যাতে এগুলো খুব সুন্দরভাবে সফট হয়। দেখুন কতটা ফেপে উঠেছে। কিভাবে বুঝবেন ডাল ফেটানো কমপ্লিট হয়ে গিয়েছে? একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করে দেখে নেব। তার জন্য নিয়েছি কিছুটা জল। দেখুন জলের উপর এটা দিয়ে দিচ্ছি। দেখুন কত ভালোভাবে ভাসছে, তার মানে এই ব্যাটারটা একদম ফ্লপি হয়ে গিয়েছে। এইভাবে ডালটাকে রেখে দেব। এরপরে দেখে নেব আর কি কি লাগছে। আমি এখানে নিয়েছি 1 কাপ টক দই। এটা ফ্রেশ টক দই, খুব বেশি টক নয়। আর একটা বড় পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি টক দই পুরোটাই। এই দইয়ের সাথে ব্যবহার করছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এরপরে এই বিউলির ডাল থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডাল বাটা। ডাল বাটাটা এখানে বাইন্ডিং এর জন্য কাজ করবে, যাতে দইটা ফেটে না যায়। আর সাথে সাথে গ্রেভিটাও গাঢ় হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ডের মতন এইভাবে ঘুরিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে মিশে গিয়েছে পুরো জিনিসটা। এরপরে এই দইয়ের সাথে মিশিয়ে দেব 2 কাপ মতন জল। দেখুন একটা পাতলা ঘোল বানিয়ে নিয়েছি। এরপরে বসিয়ে নিচ্ছি একটা কড়াই। দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি ফোড়নে 1/2 চা চামচের মতন গোটা জিরে। জিরে যখন ভালো মতন ফাটতে শুরু করেছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এটাকে খুব বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই হালকা গন্ধ বেরোতে শুরু করেছে ঠিক সেই সময় দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। এরপরে এটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা বাটাটাকেও খুব বেশি ভাজবেন না, হালকা করে ভেজে নিয়েছি। সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব দইয়ের মিশ্রণ।
এই পাত্রটা ধুয়ে আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। টোটাল আমি 3 কাপ জল ব্যবহার করছি। এটাকে মাঝে মধ্যেই নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন এইভাবে ফুটতে শুরু করে দিয়েছে, ঠিক সেই সময়ে এই ব্যাটার থেকে এইভাবে বড়ার আকারে দিয়ে দেব। গ্রেভি পুরোপুরি ফুটে ওঠার পরেই কিন্তু বড়াগুলো দেবেন। দেখুন বড়াগুলো দেওয়ার সাথে সাথেই ওপরে উঠে আসছে। গরমের দিনে কিন্তু এই রেসিপিটা দারুণ মজার, বানানোও সহজ আর খেয়েও পাবেন তৃপ্তি। এক অবাঙালি বন্ধুর বাড়িতে যখন এই রেসিপিটা প্রথম খেয়েছিলাম, সত্যি বলছি দুর্দান্ত লেগেছিল। দেখতে দেখতে দেখুন কড়াটা পুরো ভরে উঠেছে। দেখুন একদম পুরো রসগোল্লার মতন ফুলে উঠেছে। এত ফুলেছে যে জায়গাই পাচ্ছে না। বড়াগুলো দেওয়ার পরে এইভাবে 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত বড়াগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। রান্নাটা কিন্তু এখানেই শেষ নয়, এটাকে সাইড করে রেখে দেব আর এখানে করে নেব একটা ছোট্ট কাজ, যেটা এই রান্নাটাকে দেবে একদম আল্টিমেট টেস্ট। একটা প্যান বসিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা সরষে। যখন ফাটতে শুরু করে দিয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, সাথে সাথেই দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। গ্যাস অফ করে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি রংটা ভালো করার জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করে নিচ্ছি। এই কাজটা কিন্তু গ্যাস অফ করার পরেই করবেন, না হলে শুকনো লঙ্কাটা পুরো কালো হয়ে যেতে পারে। এরপরে ওপর থেকে এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এই জিনিসটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি, কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম, চামচ পড়তে না পড়তেই কেটে চলে গেল। এই রেসিপিটা কেমন লাগলো আর এটা আগে কখনো বানিয়ে খেয়েছেন কিনা লিখে জানাতে ভুলবেন না। এরকমই একদম নতুন ইউনিক রেসিপি পেতে ঋতু রান্নাঘরকে আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। এত নরম হয়েছে পুরো মুখে মিলিয়ে গেল। এই গরমে এই রেসিপির কোনো জবাব নেই।